আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বিস্তার পরিমাপ এর 18 নম্বর পর্বে আজকে আমরা দেখব 229 পৃষ্ঠার দলগত কাজের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে গেলে তোমরা দেখবে যে নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই কিন্তু আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি, প্রত্যেকটা বিষয়ের জন্যই এখানে আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো যার যেটা দরকার খুব সহজেই তোমরা এখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারবে। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু 229 পৃষ্ঠার দলগত কাজ। 1 নম্বরে আছে, দলে বিভক্ত হয়ে তোমাদের ক্লাসের সকল শিক্ষার্থীর ওজন কেজিতে পরিমাপ করো, প্রাপ্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো। আর 2 নম্বরে আছে, উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে শ্রেণী বিন্যস্ত করো। এবার সহজ পদ্ধতিতে শ্রেণী বিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করো। ঠিক আছে, তো আমরা সমাধান করি। প্রথমে 1 নম্বরটা দেখি। আমাদের ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা n = 30 জন। আমরা দুইটি দলে বিভক্ত হয়ে 30 জন শিক্ষার্থীর ওজন পরিমাপ করি। শিক্ষার্থীদের ওজন কেজিতে নিম্নরূপ: 52, 46, 50, 61, 40, 58, 55, 49, 45, 64, 67, 44, 57, 53, 56, 46, 48, 43, 53, 56, 59, 60, 63, 61, 48, 42, 49, 51, 56 এবং 58। তো প্রাপ্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করব। আমরা প্রথম ধাপ আমাদের কি, শিক্ষার্থীদের ওজনের গড় বের করা। ঠিক আছে, তো এই যে আমরা সবগুলো মান যোগ করেছি, সবগুলো মান যোগ করে 30 দ্বারা ভাগ করেছি। ভাগ করলে কত পাচ্ছি আমরা? যোগফল 1590। 30 দ্বারা ভাগ করলে 1590কে আমরা পাচ্ছি 53। ধাপ 1 শেষ। ধাপ 2, তো গাণিতিক গড় আমরা পেলাম কত? x বার সমান 53। এখান থেকে আমরা উপাত্তগুলোর প্রতিটি মানের অর্থাৎ xi মাইনাস x বার এবং প্রতিটি মানের পার্থক্যের বর্গ xi মাইনাস x বার হোল স্কোয়ার নির্ণয় করব। তাহলে দেখো, ওজন 52 প্রথম ক্ষেত্রে, আর x বারের মান 53। তাহলে xi মাইনাস x বার মানে কত? -1। একে যদি আমরা বর্গ করি, -1কে বর্গ করলে কত হচ্ছে? 1। আবার 46-এর সাথে 53 পার্থক্য কত? -7। -7কে বর্গ করলে হচ্ছে 49। 50-এর সাথে 53 পার্থক্য হচ্ছে -3, বর্গ করলে আমরা পাচ্ছি কত? 9। 61-এর সাথে 53 পার্থক্য 8, 8কে বর্গ করলে আমরা পাচ্ছি 64। 40-এর সাথে পার্থক্য হচ্ছে -13, বর্গ করলে পাচ্ছি আমরা 169। 58-এর সাথে পার্থক্য হচ্ছে 5, 5কে বর্গ করলে হচ্ছে 25। 55-এর সাথে পার্থক্য 2, বর্গ করলে পাচ্ছি 4। 49-এর সাথে পার্থক্য হচ্ছে -4, বর্গ করলে পাচ্ছি আমরা 16। 45-এর সাথে পার্থক্য হচ্ছে -8, বর্গ করলে পাচ্ছি আমরা 64। 64-এর সাথে পার্থক্য হচ্ছে কত? 11, আর বর্গ করলে পাচ্ছি আমরা 121। 67-এর সাথে পার্থক্য হচ্ছে 14, বর্গ করলে পাচ্ছি 196। 44-এর সাথে পার্থক্য হচ্ছে -9, বর্গ করলে পাচ্ছি আমরা কত? 81। 57-এর সাথে 53 পার্থক্য কত? 4, বর্গ করলে পাচ্ছি 16। এখানে আছি 53, কোনো পার্থক্য নেই, তার মানে 0, আর বর্গ করলে 0ই পাচ্ছি। 56-এর সাথে পার্থক্য হচ্ছে 3, 3কে বর্গ করলে আমরা পাচ্ছি কত? 9। 46-এর সাথে পার্থক্য হচ্ছে -7, বর্গ করলে পাচ্ছি কত? 49। 48-এর সাথে পার্থক্য হচ্ছে -5, বর্গ করলে পাচ্ছি 25। 43-এর সাথে পার্থক্য হচ্ছে -10, বর্গ করলে পাচ্ছি 100। তো এখানে আছি 53, তার মানে 0 আর হচ্ছে 0। শেষ হয়নি, আরও আছে 30টা। তো এটা লেখা লাগবে না, যদি অন্য পৃষ্ঠা চাও সেক্ষেত্রে আবার লিখে নেবে। 56-এর সাথে পার্থক্য হচ্ছে 3, 3কে স্কোয়ার করলে হয় 9। 59-এর সাথে পার্থক্য হচ্ছে 6, স্কোয়ার করলে হয় 36। 60-এর সাথে পার্থক্য হচ্ছে 7, স্কোয়ার করলে হয় 49। 63-এর সাথে পার্থক্য আছে 10, স্কোয়ার করলে হবে 100। 61-এর সাথে পার্থক্য আছে 8, স্কোয়ার করলে হবে 64। 48-এর সাথে পার্থক্য আছে -5, স্কোয়ার করলে হবে 25। 42-এর সাথে পার্থক্য আছে -11, স্কোয়ার করলে হবে 121। 49-এর সাথে পার্থক্য আছে -4, স্কোয়ার করলে হবে 16। 51-এর সাথে পার্থক্য আছে -2, স্কোয়ার করলে হবে 4। 56-এর সাথে পার্থক্য আছে 3, স্কোয়ার করলে হবে 9। আর 58-এর সাথে পার্থক্য আছে কত? 5, স্কোয়ার করলে হবে 25। খেয়াল করো, তুমি যতই মাইনাস মান বা প্লাস মান পাও না কেন, স্কোয়ার করলে কিন্তু সব কিছু প্লাসই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো, মোট সামেশন xi মাইনাস x বার যখন করবে অ্যান্সার বের হচ্ছে কত? 0। আর সামেশন xi মাইনাস x বার যখন আমরা করেছি, এই সবগুলো যোগ করেছি আমরা, 30টা মান যোগ করে কত পাচ্ছি? 1456। ঠিক আছে, এবার আসো ধাপ 3-এ যাই। তো আমরা জানি ভেদাঙ্ক সিগমা স্কয়ার সমান কী লেখা যায়? সামেশন i = 1 থেকে n পর্যন্ত লিমিট xi মাইনাস x বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে n। তাহলে xi মাইনাস x বার হোল স্কোয়ার মানে আমরা জানি 1456, এই মানটা বসিয়ে দিই। n এর মান আমরা জানি কত? 30। 1456কে 30 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 48.53।
সুতরাং শিক্ষার্থীদের ওজনকের ভেদাঙ্ক হচ্ছে 48.53। তারপর আসো 2 নম্বরটা করি। এখন আমরা 1 নম্বর সমাধান শেষ। 1 নম্বর হতে প্রাপ্ত উপাত্তের সর্বোচ্চ মান হচ্ছে 67 আর সর্বনিম্ন মান হচ্ছে কত 40। তাহলে আমরা পরিসর আর সমান কি জানি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, ঠিক আছে। তাহলে কত পাচ্ছি আমরা 67 - 40 তার মানে 27। তোমাদের বইয়ে যে সূত্রটা আছে সেখানে কিন্তু দুই ধরনের অঙ্ক করবো আমরা, যখন হচ্ছে আমরা অবিন্যস্ত বিন্যস্ত ক্ষেত্রে আলাদা আলাদা সূত্র আছে। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান দিয়ে একটা অঙ্ক, আরেকটা হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান +1। দুইটা সূত্র বই ব্যবহার করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা এই সূত্রটা নিয়েছি, কোনোটাই ভুল না, যেহেতু তোমাদের বইয়ে আছে। তাহলে শ্রেণী ব্যবধান নিয়েছি 5, শ্রেণীর সংখ্যা কত, পরিসর ভাগ শ্রেণী ব্যবধান, তার মানে 27/5 অর্থাৎ 5.4। 5-এর থেকে বড় হওয়া মানে 6 নিতে হবে, তার মানে 6। এখন শ্রেণী ব্যবধান 5 ধরে 1 নং হতে প্রাপ্ত উপাত্তগুলোকে যদি শ্রেণী বিন্যস্ত করি, সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 40 থেকে 44 এর মধ্যে আছে 4টা সংখ্যা, গণসংখ্যা 4। 45 থেকে 49 এর মধ্যে আছে 7টা সংখ্যা। 50 থেকে 54 এর মধ্যে আছে 5টা সংখ্যা। 55 থেকে 59 এর মধ্যে আছে 8টা সংখ্যা। 60 থেকে 64 এর মধ্যে আছে 5টা সংখ্যা। আর 65 থেকে 69 এর মধ্যে আছে মাত্র একটা সংখ্যা। তো এই সবগুলো যোগ করলে কত পাচ্ছি আমরা 30। n সমান হচ্ছে কত 30। তাহলে সহজ পদ্ধতিতে শ্রেণীবিন্যস্ত উপাত্তের ভেদাঙ্ক নির্ণয় করি আমরা। শ্রেণী ব্যবধান আমরা জানি, মধ্যবিন্দু বের করা যাবে, দুটো যোগ করে জাস্ট 2 দ্বারা ভাগ করলেই হবে। গণসংখ্যা পেয়েছি, ধাপ বিচ্যুতি বের করব, তারপর হচ্ছে FIDI এবং FIDI স্কয়ার বের করলেই আমাদের কাজ খুব সহজই হয়ে যাবে। ডিআই কি এখানে ধাপ বিচ্যুতি, তুমি ডিআই ধাপ বিচ্যুতি না নিয়ে ইউআইও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমাদের কাজ হচ্ছে প্রথমে এ ধরে নেওয়া, ঠিক আছে। এক্ষেত্রে আমরা এ ধরেছি কোনটাকে, এই যে 57কে ধরেছি, যেই ঘরে সবচেয়ে বেশি গণসংখ্যা আছে সেই ঘরের শ্রেণীর মধ্যবিন্দুকে আমরা এই ধরে নিয়েছি। এখন দেখো মধ্যবিন্দু কীভাবে বের করতে হবে, এই ঘরটা দেখাই। 55 আর 19 যোগ করলে কত হচ্ছে 114, 2 দ্বারা ভাগ করলে কত হবে 57। এভাবে করে সবগুলো মধ্যবিন্দু তোমরা নিজেরাই বের করতে পারবে, তো এগুলো বলে ভিডিও আর বড় করছি না। ধাপ বিচ্যুতি বের করার ক্ষেত্রে কী করতে হবে, যেমন এই ঘর দ্বিতীয় ঘরটা যদি আমরা দেখাই, মধ্যবিন্দু কত 47, তাহলে xi মাইনাস a মানে 47 মাইনাস 57 বিয়োগ করলে কত হয় -10 হয়। আর এস এর মান কত, ডিফারেন্স কত করে আছে 5 করে আছে, তাহলে -10কে 5 দ্বারা ভাগ করলে কত হবে -2, এই যে ডি এর মান -2। এরপরে কি FIDI মানে এগুলো গুণ করবো, তাহলে 3 4 কত 12, মাইনাস আছে সেই জন্য মাইনাস দিলাম। আর যদি FIDI স্কয়ার করি, 3কে স্কয়ার করলে কত হবে 9, তাহলে 4 নং 36। সেমভাবে প্রতিটা ঘরে -2 আর 7 গুণগুলো হচ্ছে -14, আর 2কে স্কয়ার করলে হবে 4, 4 7 28। 5 আর -1 গুণ করলে হবে -5, -1কে স্কয়ার করলে 1ই হয়, তাহলে 5 আর 1 গুণ করলে হচ্ছে শুধু 5। এখানে তো জিরোই, সবই জিরো। তারপর হচ্ছে এখানে দেখো 5 আর 1 গুণ করলে হবে 5, 1কে স্কয়ার করলে 1ই হয়, তার মানে 5 আর 1 স্কয়ার মানে হচ্ছে 5ই হবে। 1 আর 2 গুণ করলে হবে 2, আর 1 আর 2 স্কয়ার মানে কত 4 1 4। এখন সামেশন FIDI সবগুলো যোগ করলে আমরা কত পাচ্ছি -24, আর এই সবগুলো যোগ করলে সামেশন FIDI স্কয়ার মান কত পাচ্ছি আমরা 78, ঠিক আছে। n এর মান 30 আমরা তো জানি, তাহলে গাণিতিক গড় বের করতে পারবো। x বার সমান কি লেখা যায়, সামেশন x বার সমান a প্লাস সামেশন FIDI ডিভাইডেড বাই হচ্ছে n ইন্টু h। তো এখানে a এর মান 57, n এর মান 30, সামেশন FIDI এর মান আমরা কত পেয়েছি -24, h এর মান আমরা জানি 5, তো সব মান এখানে বসিয়ে দিলাম। 24 আর 5 গুণ করলে হচ্ছে কত 120, এই প্লাসে মাইনাসে কি হলো মাইনাস ডিভাইড বাই 30, এই কাটাকাটি করলে কত থাকে 1, এখানে থেকে 4, 57 থেকে 4 বিয়োগ করলে কত হয় 53। এবার ভেদাঙ্ক বের করবো, সিগমা স্কয়ার সমান কি লেখা যায়, সামেশন FIDI স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন FIDI ডিভাইডেড বাই n হোল স্কয়ার ইন্টু h। তো মান বসিয়ে দিই, 78/30 মাইনাস -24/30 হোল স্কয়ার ইন্টু 5, তাহলে 2.6 মাইনাস 0.8 হোল স্কয়ার ইন্টু 5, 2.6 মাইনাস 0.64 ইন্টু 5, তাহলে রুট 1.96 থাকে, বাইরে থেকে ইন্টু 5, রুট 1.96 এর মান কত 1.4, বাইরে থেকে 5, 1.4কে 5 দ্বারা গুণ করলে কত হচ্ছে 7, অতএব নির্ণয় ভেদাঙ্ক হচ্ছে কত 7, ঠিক আছে। তো পরিমিত ব্যবধান কি সম্পর্কে আমরা একটু দেখি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোনো তথ্য সারির মানগুলো হতে গাণিতিক গড়ের ব্যবধানের বর্গের সমষ্টিকে মোট গণসংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তার বর্গমূলকে পরিমিত ব্যবধান বলা হয়। অর্থাৎ ভেদাঙ্কের মানে সিগমা স্কয়ার বর্গমূলই হচ্ছে কি পরিমিত ব্যবধান, আর পরিমিত ব্যবধানকে সিগমা গ্রিক অক্ষর বা SD দ্বারা প্রকাশ করা হয়। তো পরিমিত ব্যবধান আমরা কোথায় এবং কেন ব্যবহার করি, তোমরা জেনে অবাক হবে, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে আমরা না জেনেও পরিমিত ব্যবধানের মতো গাণিতিক ঘটনাগুলো প্রয়োগ করছি, ঠিক আছে। তো এখানে দেখো 1টা 2টা 3টা 4টা উদাহরণ দেওয়া আছে। তো এগুলো নিয়ে হচ্ছে আমরা আগামী ক্লাসে ডিটেলস আরও আলোচনা করব। আজকে এই পর্যন্ত আলোচনা থাক শিক্ষার্থীরা। তো এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত নবম অধ্যায় বিস্তার পরিমাপ
229 পৃষ্ঠার সমাধান। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।